আমাদের রব কে বলেন তো? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এই রবকে যারা রব স্বীকার করবে, রবের বিধান মানবে, রবের হুকুমের উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ এদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার যেই সমস্ত বান্দারা বলবে আমাদের রব হলো আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা এই কথাটা স্বীকার করে নিবে আমাদের রব হলো আল্লাহ, আর জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই কথার উপর ইস্তিকামত থাকবে, সদা সর্বদাই আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে চলবে দুনিয়ার ভিতরে, ওই মানুষটা মৃত্যু সজ্জায় যখন পড়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসবে। আমার আপনার মৃত্যুর সময় ওই বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার ভয় নাই, তোমার পেরেশানি নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো, যদি আমি আল্লাহর বিধান মানি, যদি আমি রবকে রব হিসাবে স্বীকার করে নেই, রবের সমস্ত বিধানগুলো যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। 3 নাম্বার, যে শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে, প্রিয় ভাইয়েরা আমার,